ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালের দুটি ঘটনা যদি আমরা একসঙ্গে বর্ণনা করতে চাই তাহলে আগে যেটা ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে যেটা ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টি আরও বেশি ক্লিয়ার হবে। যেমন, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে করি তাহলে এরকম হয়, হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। এই বাক্যটিতে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। তাহলে সে বাড়ি এসেছে আগে এবং আমি ভাত খেয়েছি পরে। এজন্য সে যেহেতু আগে বাড়ি এসেছে এজন্য এই অংশটিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, হি হ্যাড কাম হোম। এবং যেহেতু আমি পরে ভাত খেয়েছি সুতরাং এই অংশটিতে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। সেজন্য আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো যে কীভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং কীভাবে পাস্ট পারফেক্ট টেন্স একসাথে ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে শিখলাম। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে এবং আমার পেজটি ফলো করবে, যাতে করে নতুন নতুন ক্লাস আপলোড করলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।